শীতের সকালে মিষ্টি ঠান্ডা আর কুয়াশায় ভরা আমাদের গ্রাম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সবজি খেতে। গ্রাম অনেক সাধারণ আর শান্ত। গ্রামেরই মিষ্টি সকাল আজকে শাক তুলে তুলে তোমাদেরকে দেখাবো। আমাদের এই সবজি ক্ষেত থেকে আজকে আমি তুলবো লাউ শাক, বটবটি, মূলা এবং কাঁচামরিচ। শীতের সকালে ঘাসের উপর শিশির আর চারপাশে হালকা কুয়াশা। সকালবেলা পাখির কিচির মিচির আর মুরগের ডাক শুনে ঘুম ভাঙে এবং গরুর গোয়াল থেকে গরুর ঘন্টার শব্দ শোনা যায়। গ্রামে অ্যালার্ম ঘড়ি কিনতে হয় না, প্রকৃতি অ্যালার্ম দিয়ে দেয়। আচ্ছা, আপনাদের কাছে এই শব্দগুলো কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে, তবে এই পরিবেশটা শহরে থাকলে কেউ বুঝবে না। তবে আমার কাছে তো প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেক খারাপ লাগে, কারণ ওনারা বছরকে বছর হয়ে গিয়েছে বাংলাদেশে, চাইলেও আসতে পারছে না পরিবারের কষ্ট হবে বলে। শুধু পরিবারের কথা চিন্তা করে ওনারা সবকিছু ত্যাগ করে প্রবাসে পড়ে আছেন। এরকম অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন। এরকম দুঃখজনক কমেন্ট দেখে আমার অনেক খারাপ লাগে, তবে প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আচ্ছা, আমার ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাইদের কাছে যেয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। গ্রামের মানুষ একদম অলস নয়, এই শীতের সকালে কাজে নেমে পড়ে। নিজের লাগানো সবজি ক্ষেত থেকে একদম টাটকা টাটকা ফ্রেশ বিষ মুক্ত সবজি তুলে পরিবেশন করে থাকেন। এই জন্যই তাদের সহজে কোনো রোগ হয় না এবং ব্যায়াম করতে হয় না। কথাগুলো শুনতে তিতা হলেও এটাই সত্যি। যাক, আমি ছোট মানুষ, অনেক কথা বলে ফেলেছি। এই দেখো, আমি টাটকা টাটকা লাউ ফুল তুলছি। এইগুলো দিয়ে আলু দিয়ে এবং শুটকি দিয়ে রান্না করলে আমার ভীষণ মজা লাগে। আর এই ছোট্ট লাউটা কবে বড় হবে তার অপেক্ষায় আছি। এখন চললাম মূলা খেতে। এই মূলাগুলো অনেকটাই ঝাল এবং মিষ্টির মধ্যে পড়েছে, একদম আলাদা। গ্রামের জীবন দেখতে যতটা সহজ ঠিক তেমনি অনেকটা কষ্টের। কেন বলেছি এই কথা? এখনই বলছি। গরম, শীত, বৃষ্টি সবকিছু সহ্য করে গ্রামের সহজ সরল মানুষগুলো পরিশ্রম করে বেড়ায় মাঠের মধ্যে। যেমন পরিশ্রম করে তেমন কোনো ফল পায় না। কেন পায় না? এই যে বললাম, সহজ সরল মানুষ। তবে সহজ সরল হলেও তাদের মনটা অনেক ভালো। পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের পাশাপাশি নিজের মেধা খাটাতে হবে। যারা পরিশ্রমের পাশাপাশি নিজের মেধা কাটিয়ে চলতে পারে তারাই জীবনে সফলতা আনতে পারে। তবে যাই কিছু বলেন না কেন, ওরা পরিশ্রম করে যে ফসলটা ফলায় সেই ফসলটা খাবার হয়ে আমাদের টেবিলে আসে। আমি একটু হলেও বুঝি, কারণ আমি গ্রামের মেয়ে। এর চেয়ে বড় কথা হলো আমার বাবা একজন কৃষক। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমি একজন কৃষকের মেয়ে। আর এই কথাটা আমি খুবই গর্ব করে বলতে পারি। আর এতক্ষণ যে আপনারা সবজি ক্ষেতটা দেখতে পেয়েছিলেন সেটাও আমার বাবা নিজের হাতে লাগিয়েছেন। পাকা পাকা কথা বলতে বলতে আমার শাক তোলা হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলো বেছে নিব। আর দেখুন না, আমার বাতিজি কিভাবে আমার পেছন পেছন ঘুরঘুর করছে। শীতের এই সকালে কাজ করতে করতে শরীর একদম গরম হয়ে যায়, মনের ভিতর একটা শান্তি কাজ করে। হ্যাঁ, এটাই গ্রামের আসল সৌন্দর্য। বেশি কাজ কম কথা। আর হ্যাঁ, সবজি বাছতে কিন্তু আমার ছোট ভাই এবং ভাবিও হেল্প করছিল। শাক তোলা এবং বাছা দুটোই সময়ের ব্যাপার, তবে কয়েকজন মিলে বাছলে তেমন একটা সময় লাগে না। প্রতিটা শাক ভালো করে দেখে বাছতে হয়, কারণ পোকামাকড় থেকে যেতে পারে। সবজি পরিষ্কার মানে শুধু রান্নার প্রস্তুতি না, এটা আমাদের দেশের কৃষকের পরিশ্রমের সম্মান। মাঠ থেকে ঘর পর্যন্ত এই পথটুকুই গ্রামের জীবন। সবজি বাছা শেষ হলে মনে হয় আজকের রান্নাটা আরো সুস্বাদু হবে। শাকগুলো কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আজকে মাটির চুলে রান্না করব, বুঝতেই পারছো কতটা মজাদার হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।